সন্দেশখালী থানার সামনে বিজেপির বিক্ষোভ তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পাল্টা বিজেপির তরফে অভিযোগ যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা রীতিমতো বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের উপর চড়াও হচ্ছে। যদিও তৃণমূল কর্মীকে বাড়ি থেকে বার করে মারধর করা হয়, এমনই অভিযোগ কিন্তু সামনে আসছে। সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সঞ্জিত, এই মুহূর্তে সেখানে পরিস্থিতি কি, স্বাভাবিক কি হচ্ছে কিছুটা? দেখো, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যে উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার ব্যানার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী র্যাব কমব্যাট ফোর্সকে নামানো হয়েছে পরিস্থিতি যাতে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু এখনো পর্যন্ত সন্দেশখালীর যে বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিক তারা কিন্তু তাদের ঘেরাও একটা ঘরের মধ্যে আটকে রেখেছে গ্রামবাসীরা এবং তাদেরকে রীতিমতো হেনস্থা এবং তাদের ধাক্কাধাক্কি দেয় এবং ঘেরাও করে রাখে এবং দিলীপ মল্লিককে বেদনা মারে বিজেপি নেতা কর্মী সমর্থকরা। মূলত আজকে তাদের ডেপুটেশন ছিল যে পুলিশ নাকি সন্দেশখালী থানার পুলিশ নাকি রাতের অন্ধকারে গিয়ে বেছে বেছে বিজেপি নেতা কর্মী সমর্থকদের বাড়িতে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, আতঙ্কের পরিবেশ। কিন্তু সেই দাবিতে আজকে যখন সন্দেশখালী থানার সামনে ডেপুটেশন অর্থাৎ স্মারকলিপি দেওয়ার কথা ছিল অর্চনা মজুমদার এবং বিজেপি প্রার্থী রেখা পাত্রের উদ্যোগে, সেই ডেপুটেশনকে ঘিরে রণক্ষেত্র চেহারা নেয়। মূলত এই দাবিতে আজকে তাদের মূল ডেপুটেশন। তারপরে পাশেই একটি সেখানে সন্দেশখালীতে কর্মী বৈঠক করছিলেন বিধায়ক সুকুমার মাহাতো, দিলীপ মল্লিক এবং তাদের উপর যে চড়াও হয় এলাকার মানুষ। তাদের দাবি যে পরিকল্পিতভাবে তৃণমূল নেতৃত্ব এই ঘটনা ঘটাচ্ছে, এর সঙ্গে কোনোভাবেই যারা এই ভিডিও ভাইরাল, অন্যদিকে বেছে বেছে হুমকি দেওয়া, ভয় দেখানো, এইটা অভিযোগ করছে শাসক দলের নেতা কর্মীদের মধ্যে। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তারা দাবি করেছেন যে পুলিশ তদন্তের স্বার্থে পুলিশ তারা তদন্ত করছে, এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। অর্থাৎ সঞ্জিত, এই মুহূর্তে এক তৃণমূল নেতা এবং পাশাপাশি সন্দেশখালীর বিধায়ককে ঘেরাও করে রেখেছেন গ্রামবাসীরা। একেবারে ঠিক যে সন্দেশখালী একেবারে যে থানার সামনে পাশে ঠিক 20 মিটার দূরে যখন কর্মী বৈঠক চলছিল, সেখানে সুকুমার মাহাতো, দিলীপ মল্লিকরা ছিলেন। সেখানে যে রীতিমতো মহিলা গ্রামবাসীরা যায়, তাদের ঘেরাও করে রাখে, তাদের ধাক্কা দেয়, তাদের মারধর করে, এমনটাই অভিযোগ সেই ভিডিও ফুটেজে পাওয়া গিয়েছে। পাশাপাশি তাদের পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে, এমনটাই বলছেন বিধায়ক সুকুমার মাহাতো। একদমই ধন্যবাদ জানাবো সঞ্জিত। আমাদের পরিস্থিতির দিকে নজর থাকবে। সন্দেশখালী থানার সামনে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি, কমব্যাট ফোর্স নামানো হয়েছে এবং জেলা পুলিশ সুপারের তরফে বিশাল পুলিশ বাহিনীও সেখানে মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তুলকালাম। অন্যদিকে যে খবর পাওয়া যাচ্ছে, সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও আরও এক তৃণমূল নেতাকে ঘেরাও করে রেখেছেন গ্রামবাসীরা একটি ঘরে। বিজেপির তরফে যে অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। যদিও তৃণমূলের কিন্তু পাল্টা অভিযোগ যে তৃণমূলের কর্মী সমর্থকদের বাড়ি থেকে বার করে এনে মারধর করা হচ্ছে। সন্দেশখালীতে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি, তবে পরিস্থিতি স্বাভাবিকের প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী, সেখানে দেখছেন যে ছবি, বিশাল পুলিশ বাহিনী যেরকম মোতায়েন করা হয়েছে। অন্যদিকে উত্তর 24 পরগনার জেলা পুলিশ সুপারের নেতৃত্বে সেখানে পুলিশের যে নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে।